ঈশ্বরদীর ডাক বাংলো মাঠে শুরু হয়ে গেছে 5 দিন ব্যাপী বিজয় মেলা, যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই মেলাটা উপভোগ করার জন্য। আর এই বিজয় মেলাতে আপনারা গিয়ে কি কি পাবেন সবকিছু দেখানোর ট্রাই করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাইট নাও এখন আছি হচ্ছে পোস্ট অফিস মোড়ে, মানে যে থানার অপোজিট সাইডে, মানে পাশে একটু ফুলতে ডাক বাংলা মাঠে আর কি বিজয় মেলা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমি আসতে পারি নাই, তো দ্বিতীয় দিন চলে আসছি। আমার সাথে যে নাইম আছে, ওর নামটা বলে যায়, ছোট ভাই সোহান আছে, আরো আছে আমাদের হিরো। তারপর আমরা সবাই একে একে ডাক বাংলোর ভেতরে প্রবেশ করি, মানে মূল মেলাতে। এখানে আসার পরে দেখলাম যে প্রায় 45টার মতো আর কি এখানে স্টল আছে। এই যে মেয়েদের কিন্তু ফেভারিট নাগর দোলনা, প্লাস ওই সাইডে আছে নৌকা। আচ্ছা, মেলার কিন্তু মূল আকর্ষণ রাতে, এখনো তেমন একটা মানুষ আসে নাই। আমরা থাকবো রাত 8টা পর্যন্ত। আর বিশেষ করে মেলাতে কিন্তু সন্ধ্যার পরে ঘুরে বেশি মজা, যার কারণে আমরা ওয়েট করতেছি আগে সন্ধ্যা লাগুক, তারপরে পুরো স্টল গুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। যে আমার একটা কিউট ফ্যান, তোমার নাম কি? হ্যাঁ, লাবিব। কিসে পড়ো? ওয়ানে। আমার ইন্ট্রোটা দাও তো দেখি কেমন করো। বলো, ইন্ট্রো দাও আমার ইন্ট্রোটা দিয়ে দাও দেখি। ও জানে না, বাট ও আমার নিয়মিত ভিডিও দেখে, ও অনেকক্ষণ ধরে আমাকে লক্ষ্য করছে। থ্যাংক ইউ আমাদের বড় ভাই। তো ভাই মূলত টিকিট দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর উদ্যোক্তা মেলা আমাদের ভেতরে নেওয়ার জন্য। আমি শুনছি আপনি আর অমিত ভাই নাকি দায়িত্বে আছেন। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ আমাদের ঈশ্বরদীবাসীকে প্রতি বছর এত সুন্দর একটা অনুষ্ঠান আর কি উপহার দেওয়ার জন্য, এরকম একটা মেলা। তো থ্যাংক ইউ। কয়দিন ব্যাপী যেন? 5 দিন ব্যাপী, তাই না? এটা হচ্ছে 6 দিন ব্যাপী। 6 দিন ব্যাপী। আজকে অলরেডি দ্বিতীয় দিন। ও আচ্ছা, সবাইকে আমন্ত্রণ রইল। অবশ্যই। এখন হচ্ছে নৌকায় উঠতেছি ভাই, হেভি চিকুর দিব, গলা মালা পুরো ফাটাই ফেলবো। মানে মেলাতে এটাই কিন্তু সবথেকে বেশি মজা। হ্যাঁ, নৌকায় না উঠলে মজা লাগে না। তুমি ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম। মুইতি দিবে না নি তো? মানে আপুদের যত মানে চিল্লা দেখলাম, বিশ্বাস করেন আমি হাসতে পুরাই শেষ। আমাদের চিল্লানো দেখে মেলার অধিকাংশ মানুষ এখানে জড়ো হয়ে গেছে। সত্য কথা বলতে ভাই, হেভি এনজয় করলাম। থ্যাংক ইউ ভাই, অনেকক্ষণ দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমার কাছে একটু ব্যতিক্রম লাগছে, সেই জিনিসটা হচ্ছে এখানকার মানে এই মেলার একটু লাইটিং ব্যবস্থা একটু কম আছে, হিউজ পরিমাণে এই পাশ দিয়ে, মানে প্রত্যেকটা স্টলে। বাট আমার কাছে যেটা কমতি মনে হয়েছে, যদি এইখানে একটা বড় একটা লাইট দেওয়া যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। ভালো আছি। আচ্ছা, আমাদের স্টল এখানে হচ্ছে উদ্যোক্তা মেলা চলছে ডাক বাংলোতে, আপনারা সবাই আমন্ত্রিত। আর ভাই আসছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, কি কি পাওয়া যাচ্ছে আপনাদের স্টলে? আমাদের স্টলে পাউন্ড কেক, পিঠা পাওয়া যাচ্ছে, এটা মুগ মাখন পিঠা। তারপরে ললিপপ আছে, এটাও কেকের, এটা কেকসিকাল, এটাও কেক, জার কেক, পাউন্ড কেক। তারপরে হচ্ছে স্লাইস করা কেক আছে, রসমালাই আছে, অনেক রকমের কেক আছে। স্টল নাম্বার কত আপু? 11 নম্বর। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? আচ্ছা, আপনার স্টলে কি কি থাকছে মানে এই মেলাতে? এই মেলাতে আমার স্টলে থাকছে পিঠা, বড়ি, আমার তৈরি আচার এবং হ্যান্ডমেড সবগুলো আছে, এগুলো মেলায় আসবে। আচ্ছা, আমি একটু পিঠাগুলো দেখাই যে এখানে অনেক রকম পিঠা আছে। এটা কি পিঠা? নকশি পিঠা। আচ্ছা, নকশি পিঠা। আর এগুলো? এটা পুডিং, আচ্ছা, এটা লবঙ্গ লতিকা পিঠা, এক পিস আছে। এটা পুরি পিঠা, এটা নারিকেল নাড়ু, গাজরের নাড়ু, সুজির বড়ি, আচার, রসুনের আচার, গরুর মাংসের আচার, সেল হচ্ছে। আচ্ছা, গরুর মাংসের আচারও আছে এখানে। এই যে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, এটা কিন্তু গরুর মাংসের আচার। হ্যাঁ, এগুলো কি হাতের তৈরি নাকি আপু? সম্পূর্ণ হাতে তৈরি। কুশন খাবারগুলো দেখতে হবে, আমাদের কুশন খাবার আছে। ও আচ্ছা, এগুলো কিন্তু হাতের তৈরি। হ্যাঁ, নিজ হাতের। আপনাদের কাছে অর্ডার দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের পেজও আছে? জি। ও আচ্ছা, পেজের নাম কি আপু? আলিয়াস ক্যানভাস। ও আচ্ছা, থ্যাংক ইউ আপু। স্টুডেন্ট বাজেটের ক্যান্ডেল, এগুলো হচ্ছে 30 টাকা পিস, এগুলো হচ্ছে 50 টাকা পিস, এগুলো হচ্ছে 100 টাকা পিস। সবগুলোতে স্মেল দেওয়া আছে ভাইয়া। এগুলো কি আপনার তৈরি? জি, সমস্ত কিছু আমার নিজের হাতে তৈরি। আচ্ছা, থ্যাংক ইউ। স্টল নাম্বার কত জানো? স্টল নাম্বার 10 নাম্বার। এই যে আপুর গালে একটা কিউট, আমি একটা এটা কি দিয়েছেন আপনি? এটা হচ্ছে ফেস পেইন্ট। আচ্ছা, আমি দেখে কথা বাংলাতে বলে যেটাকে কলকা। ও, কলকা দিছেন। হ্যাঁ। তো অনেক সুন্দর লাগছে আপু, আমাকে প্লিজ একটা করাই দেন। জি, অবশ্যই। আচ্ছা, তার আগে আপনার স্টল নাম্বার কত আর কোথায়? স্টল নাম্বার 28। 28। তো এই যে এখানে কিন্তু হ্যাঁ মেহেদি থেকে শুরু করে এই যে আপনারা ফেসের উপরে। আচ্ছা আপু, আমার একটা বিষয়, ফেসে যে এগুলো দিচ্ছেন এটা কি কোনো ইফেক্ট পড়বে কি ত্বকে? এখন যদি আপনার স্কিন সেনসিটিভ হয়, সেটা অবশ্যই আমাকে আপনার বলতে হবে, তাহলে আমি আপনার হাতে করবো। যদি স্কিন সেনসিটিভ না হয়, আমার মনে হয় করতে পারেন, কারণ আমি করেছি, আমার ইচিনেস বা কিছু ফিল হয় না। আর যদি দেওয়ার পরে আপনার ফিল হয় যে ইচিনেস হচ্ছে, সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন। হয়ে গেছে কি? হ্যাঁ, হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, হয়ে গেছে।
দুই পাশে নিবা ভাইয়া? না 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 না, খারাপ লাগছে না হেভি সহজ ছিল, নিয়ে নিলাম, ভালোই লাগতেছে, খারাপ না, বাট আপুর মুখে বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ আপু, আপনি আমাকে পচা দেওয়ার দিয়ে দিয়েছেন, হ্যাঁ আপনি আমাকে পচা মার্কা দিয়েছেন, আপনাকে এত সুন্দর লাগতেছে, আমাকে লাগতেছে না। আহারে, আপনি তাহলে বলেন বুঝে আমি আরেকটা না কালার না না, আসলে আপুই সুন্দর, এই জন্য আপু বেশি সুন্দর লাগতেছে। এবার মিলান তো দুজনের মধ্যে কারকে বেশি ভালো লাগতেছে? ভাইয়া তোমারটা ভালো লাগতেছে। কেন? তুমি যে লালপুরি ভাই, সেখানে লাল লাল সব। এটা কোনো কথা বলে না, লাল করে লাল লাল করতে হবে। এতগুলো স্টলের ভিতরে একটা স্টলের নাম আমার হেভি লাগছে, এই যে ভাই রিজিক। হ্যাঁ মূলত এই যে আপুরা কিন্তু কেক তৈরি করে, এখানে কিন্তু বিভিন্ন কেক আছে, মানে টেস্টি টেস্টি কেক, এর কাছ থেকে কেকগুলো আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়াও কিন্তু উদ্যোক্তা মেলাতে আপুরা ফ্রিতে কেক দিচ্ছে। দেন একে একে আমি প্রত্যেকটা স্টলে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কোথায় কি কি আছে। পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে যে আমাদের ঈশ্বরদী শহরে এত সুন্দর বিজয় মেলা শুরু হয়ে গেছে, তাও আবার 6 দিন ব্যাপী। পার্সোনালি আমি ধন্যবাদ জানাতে চাই অমিত ভাইয়াকে। মূলত অমিত ভাই পুরা এই মেলাটার আয়োজন করছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্রতি বছর যেন আমাদের মাঝে এত সুন্দর সুন্দর মেলা উপহার দিতে পারেন আপনি। তবে সবকিছু ঠিকঠাক লাগলেও একটা জিনিস আমার কাছে খুবই কমতি লেগেছে, সেটা হচ্ছে আপনাদের অভাব। কারণ এই মেলাটা এত সুন্দর জমজমাট হচ্ছিল, কিন্তু এই মেলাতে আমি দেখলাম আপনারা মানে লোক সংখ্যক খুবই কম আসছেন। আমি বুঝলাম না ভাই, ঈশ্বরদী শহরের মানুষ কোথাও না গেলে মেলাতে একবার হলেও তাদের আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসবে, বেড়াইতে আসবে। তবে আজকে আমি গিয়ে দেখি পুরোটাই হতাশ, কারণ খুবই কম মানুষ আসছিল। মানে আমি বুঝলাম না ভাই, যেখানে দেখার মতো কিছু থাকে না সেখানে আপনারা টাকা দিয়ে ঘুরতে যান, কিন্তু আমাদের ঈশ্বরদী শহরে এত সুন্দর একটা বিজয় মেলার আয়োজন করা হয়েছে, আপনারা সেখানে আসতেছেন না। এই বিষয়টা পার্সোনালি আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিল। মূলত এত কিছু আয়োজন শুধুমাত্র আমাদের ঈশ্বরদীবাসীর জন্য, আপনাদের জন্য, কিন্তু আপনারাই যদি এই মেলাতে না আসেন তাহলে পরবর্তীতে আমাদের বড় ভাইরা কাদের জন্য এত সুন্দর মেলার আয়োজন করবে আপনারাই বলেন। তো আমি একটা রিকোয়েস্ট করব, যারা ঈশ্বরদী শহরের ভেতরে আছেন অন্তত আপনারা একবার হলেও এই বিজয় মেলাতে এসে ঘুরে যাবেন। তো আজকের বেশি কথা বলবো না, যারা এখনো মেলাতে আসেন নাই আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হলেও মেলা থেকে ঘুরে যাবেন। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।